আমরা কাউকে টাকা দিয়ে আকৃষ্ট করতে পারছি না, পরিবেশ দিয়ে আকৃষ্ট করতে পারছি না, বিধায় সবাই চলে যাচ্ছে পিএসএল এ, সবাই চলে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, সবাই চলে যাচ্ছে শ্রীলঙ্কায়। বিপিএলটা আমরা কেন করছি, এটা কি কেউ আমরা কখনো চিন্তা করি? এটা কি বিসিবির কোনো আর্নিং সোর্সের জন্য করা হচ্ছে, নাকি বিশ্বে আমাদের ক্রিকেটকে তুলে ধরার জন্য করা হচ্ছে, নাকি আমাদের খেলোয়াড়দেরকে একটা পরিবেশ দেওয়া হচ্ছে যেখানে টি-20-তে আমরা আরেকটু ধাতস্থ হয়ে সবাই করছে আমরাও করছি, আমরা দ্যাট ইজ দি পয়েন্ট। এখন যদি আমরা সবাই করছি আমরাও করছি, এইরকম আচরণ যদি আমাদের হয়, তাহলে এটা থেকে আমরা কি নিচ্ছি? আপনি গত বিপিএল থেকে আমরা কোনো নতুন প্লেয়ার কি পেয়েছি? তার আগের বিপিএল থেকে কি তেমনটা পেয়েছি? সেই আমরা যারা পুরাতন প্লেয়ার সব ফরম্যাটে খেলছি তারাই খেলছি। উনি যেরকমটা বলছিলেন যে এটা আরও ইনভেস্ট করতে হবে, কিছুক্ষণ আগেই একটা রিপোর্ট পড়ছিলাম কালবেলায়, সম্ভবত গত 12 বছরে 2100 কোটি টাকা খরচ হয়েছে বিসিবির। কোথায় কোন উন্নতিটা হয়েছে এটা কিন্তু আমি বলতে চাই না হয় নাই, হয়েছে, বাট দৃশ্যমান তেমনটা কি আমাদের খেলায় পরিবর্তন এসেছে? আমাদের সেই জায়গাটায় দেখা উচিত। বিপিএল অবশ্যই হওয়া উচিত, বিকজ এটা একটা ট্রেন্ড, এই ট্রেন্ডে আমাদেরকে অবশ্যই এটার সাথে জড়িত থাকা উচিত, কিন্তু এটাকে কোয়ালিটিগতভাবে এটাকে কতটুকু উন্নত করা যায় সেই জায়গাটায় হচ্ছে একটা বড় প্রতিবন্ধকতা। আমি মনে করি আমাদের সময়টা, ওই সময় অনেকগুলা ফ্র্যাঞ্চাইজিস লিগ চলে এবং আমরা কাউকে টাকা দিয়ে আকৃষ্ট করতে পারছি না, পরিবেশ দিয়ে আকৃষ্ট করতে পারছি না, বিধায় সবাই চলে যাচ্ছে পিএসএল এ, সবাই চলে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, সবাই চলে যাচ্ছে শ্রীলঙ্কায়, আইপিএল তো বাদই দিলাম। এই কারণে আপনি কোয়ালিটি প্লেয়ার পাচ্ছেন না। আপনি যাদেরকে পাচ্ছেন, গত বিপিএলে অনেকে এসছেন বা তারা আগেও এসছেন, আপনি হয়তো বা তাদের স্ট্যাটিস্টিক্সও খুঁজে পাবেন না। তো সেই প্লেয়ারগুলো নিয়ে যখন আমরা বিপিএল করি, এটার করার কতটুকু গুরুত্ব আছে, তখন আমার মনে হয় যে এটা জাস্ট নিয়ম রক্ষা করার জন্য করা হচ্ছে। তার সাথে যদি আপনি নতুন করে আবার ইনভেস্ট করে এটাকে হাইপ তোলার চেষ্টা করেন, কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটা সময় বলবে। তবে আমরা আশা করব সবসময় বিপিএলটাও একটা বিশ্বমানের আয়োজন আমাদের দেশে হবে। ছিল তো ওই যেটা আমরা আসলে বলি সব সময় যে বিপিএল এর শুরুর দিকে যেভাবে আসলে তাদের যে গ্ল্যামারটা ছিল সেটা তো আসলে নেই। ওই যেটা আমরা বললাম যে পরিবেশ দেওয়া যায়নি, সেজন্য ভালো মানের প্লেয়াররা আসবে কেন? তখন হয়তোবা বিশ্বে অনেক জায়গায় ফ্র্যাঞ্চাইজি ছিল না, আমরা এটার প্রতি আকৃষ্ট ছিলাম। এখন আমরা নতুন দেখছি, নতুন শুনছি, নতুন জানছি, সেই জায়গার থেকে হয়তোবা আমাদের দৃষ্টিটাও একটু অন্যরকমভাবে আমরা এখন দেওয়ার চেষ্টা করি। সেই জায়গার থেকে বলবো যে আন্তরিক আছে বিসিবি, এটাই সবচেয়ে বড় জিনিস। এবং তারা বলেছেন যে ভুলগুলা শুধরে নিব, আশা করি ভুলের রিপিটেশন হবে না। যদি রিপিটেশন হয়, দে শুড বি অ্যান্সারেবল টু দি মিডিয়া, টু দি ক্রিকেট লাভার্স। কেন আপনারা একই ভুল বারেবার করছেন? এবং ভালো জিনিসটা যেটা দেখলাম সেটা হচ্ছে ডিসেম্বরে হবে, অনেক আগের থেকে ওনারা প্রিপারেশনটা শুরু করেছেন, দ্যাটস এ গুড সাইন। এবং একই সাথে যদি ঢাকা এই 3টা ভেন্যুর বাইরে যদি আরও 2টা বা 3টা ভেন্যু, উনি রাজশাহী বগুড়ার কথা বলেছেন, আমি বলবো খুলনাতেও প্রবাবলি এজ এ পসিবিলিটি। তো সেই জায়গাটাও যদি ওনারা ইনক্লুড করতে পারেন, অন্তত পক্ষে 1টা 2টা খেলাও যদি নিতে পারেন, তাহলে কিন্তু খেলার অনেক আকর্ষণ বাড়বে এবং আমাদের স্ট্যাবলিশমেন্টগুলোও কোনো অনেক ভালো হবে। আমি আপনাকে বলতে পারি, রাজশাহীতে আমি গিয়েছিলাম, রাজশাহীর যে স্টেডিয়ামটা, এটা আসলে তখন খুব কষ্ট লাগবে আপনার দেখলে যে এটার পরিচর্যা এবং এটার যে পরিবেশ তৈরি হয়েছে। ওটাই তো আমাদের সমস্যা, আমাদের রিসোর্স আছে কিন্তু আমরা সেগুলোকে ধরে রাখতে জানি না। কিন্তু যেটা আসলে বললেন যে এবার একটু আগে থেকেই চিন্তা ভাবনা শুরু হয়েছে, তার মানে আমরা একটু এক্সপেক্ট করতেই পারি যে এবার হয়তো আগের চেয়ে একটু গোছানো হবে। দেখা যাক, সময় নিশ্চয়ই বলে দেবে।